OnePlus লঞ্চ করে দিল তাদের এবছরের সেরা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটি হলো OnePlus 12। এই ফোনটিতে দেওয়া হয়েছে এবছরের সেরা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সাথে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের এবছরের ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 এবং পাচ্ছেন ওয়ার্ল্ডের বেস্ট ডিসপ্লে। কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 4500 নিটসের পিক ব্রাইটনেসের ডিসপ্লে। বুঝতেই পারছেন ডিসপ্লেটা এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে আসবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো রেড কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন 12, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। তার ভিতরে পাবেন একটি ব্ল্যাক ব্যাক কভার, তারপরে দেখতে পাবেন ফোনটি এবং পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর থাকছে USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের এবং এই ফোনটির ব্যাক প্যানেল থাকছে রাউন্ড শেপের বড় একটি ক্যামেরা বাম্প। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলটি দুই সাইড থেকে কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ড স্যাম্পল পাবেন। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের ফ্রেমের, আর এই ফোনটির নিচের দিকে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর স্পিকার গ্রিল। এবং এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডে দেখতে পাবেন স্লাইডার বাটন এবং উপরের দিকে পাবেন মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার। আর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু বেশ দুর্দান্ত, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি BOE X1 OLED LPTO 3.0 ডিসপ্লে। বুঝতেই পারছেন এই ডিসপ্লেটা এক কথায় দুর্দান্ত, কারণ এটি হলো 2K ডিসপ্লে এবং এখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 510 এবং পিক ব্রাইটনেস হলো ওয়ার্ল্ডের ফার্স্ট 4500 নিটসের পিক ব্রাইটনেস। বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি ডিরেক্ট সানলাইটও কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.6। এই সেন্সরটি হলো LYT808 সেন্সর। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এখানে দেওয়া হয়েছে সনি IMX58 অন সেন্সর, সাথে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক সেন্সর। এই সেন্সরটি হলো অমিনিভিশনের 64B সেন্সর, আর এই সেন্সরটি দিয়ে কিন্তু আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু আগের সিরিজের থেকে অনেক ডেভেলপ, কারণ এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফির পাশাপাশি 4K এবং 8K-তে 24 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। তাই এখানে আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে PUBG, ফ্রি ফায়ার, জেনশন ইম্প্যাক্টের মতো বড় বড় গেমও স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে অক্সিজেন OS 14।
তবে চাইনিজ ভেরিয়েন্টে থাকবে কালারওয়েস 14। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5400 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এখানে 0 থেকে 100% চার্জ আপনি 26 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এখানে থাকছে 50 ওয়াটের অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এখানে 0 থেকে 100% চার্জ আপনি 55 মিনিটে করতে পারবেন। আর এখানে থাকছে 10 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হবে। এই ফোনটির ওয়েট হলো 9.15 মিলিমিটার, ওয়েট হলো 220 গ্রাম। তাই এই ফোনটি এক হাতে বেশিক্ষণ ইউজ করলে ফোনটা বেশ ভারী মনে হবে। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই 7 এর সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, NFC এর সাপোর্ট। আর এখানে দেওয়া হয়েছে ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS এর সাপোর্ট। আর এখানে দেওয়া হয়েছে USB Type-C 3.2, যার ফলে এই ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে 4টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এবারে আসি এই ফোনটি কত দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে পাওয়া যাবে আর বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটি লঞ্চ করা হয়েছে এর 12256GB ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় 4299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 66700 টাকা। এবং এর 16512GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 4799 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 74400 টাকা। এবং এর 16GB/1TB লঞ্চ করা হয়েছে 5299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 82200 টাকা। আর এর 1TB/24GB এই ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে চাইনিজ টাকায় 5799 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 90000 টাকা। আর এই ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়াল এই ডিসেম্বরের শেষের দিকেই পাওয়া যাবে। আর এই ফোনগুলো আনঅফিসিয়াল প্রতিটি ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় 15000 বা 20000 টাকার মতো বাড়তি হবে প্রথম দিকে। তবে আস্তে আস্তে এই ফোনগুলোর দাম কিছুটা কমে আসবে, কারণ আপনারা অনেকেই জানেন প্রথম দিকে ফোনগুলোর দাম অনেক বেশি রাখে আনঅফিসিয়াল মার্কেটে। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটে 23 জানুয়ারি লঞ্চ হবে। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে, এই ফোনটি কি এখন আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর এখন কিন্তু OnePlus ফোনের গ্রিন লাইন ইস্যু অনেকটা কমে আসছে আগের তুলনায়। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।